অনুশ্রীর নামে সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় এক পর্যায়ে অনুশ্রীর সঙ্গে বিয়ে ভেঙে দিল অর্ক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অর্ক ওর পরিবারের লোকেরা অনুশ্রীকে আশীর্বাদ করতে নেবে, ঠিক সেই মুহূর্তে তারা যখন ঠায় দাঁড়িয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে অভিমন্যু বলতে থাকে যে কী হয়েছে, আপনাদের কোনোরকম কোনো কিছুতে আপত্তি আছে বা জোগাড় যন্ত্রে কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়েছে, তাহলে চাইলে আপনারা ধরেই দিতে পারেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অর্ক বলতে থাকে যে আচ্ছা মেসোমশাই, আপনি আপনার মেয়েকে আপনার স্থাবর অস্থাবর মধ্যে থেকে ঠিক কতটা অংশ আপনার মেয়ের নামে লিখে দিয়ে দেবেন, সেই সমস্ত সিদ্ধান্ত কি নিয়ে ফেলেছেন? এবং কখনই বা আপনি সেই সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে হস্তান্তর করবেন বলুন তো? এখনও পর্যন্ত সেই সম্পর্কে তো কোনো রকম কোনো ফ্যাসলাই হলো না। তার পরবর্তীতে আপনি কী করেই বা ভাবছেন যে আমি অনুশ্রীর সঙ্গে এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো বলুন তো? এই সমস্ত কিছু হওয়ার তাগিদে আপনি কি মনে করছেন যে আপনি এক কাপড় আপনার মেয়েকে বিদায় করে দিতে পারবেন? শুনুন, আপনাকে একটা কথা আমি বলে রাখছি, এরকম এত বাইরে থেকে পড়াশোনা করে আসা ছেলে, সভ্য ভদ্র এরকম ফ্যামিলির ছেলেদের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে এতটা যদি আপনি আগ্রহ থেকে থাকেন না, তাহলে এতটুকু আপনার জ্ঞান বুদ্ধি থাকা উচিত যে সেই ছেলেদেরও কিছু চাহিদা থাকে এবং সেই চাহিদার মধ্যে আমারও অবশ্যই চাহিদা আছে, এবং আমিও নিশ্চয়ই এতটা ফেলে দেওয়ার মতন সে পাত্র নয় যে আমি এমনিতেই আপনার মেয়েকে এক কাপড়ে নিয়ে নেব। তাই আমারও কিছু চাহিদা আছে, এবং সেটা হলো যে আপনার আর মেয়ের নামে যত আপনি সম্পত্তি রেখেছেন সেই সমস্ত সম্পত্তি আগে আপনি আমার নামে লিখে দেবেন, এবং তার পরবর্তীতেই আজকের এই এঙ্গেজমেন্টটা হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে অসম্ভব, এখনই যে মানুষটা কিনা ছোটো লোকের মতন আমাকে তুমি ভবিষ্যতে কী দেবে সেই সমস্ত কিছু চাহিদা করে বসছে, বাবা তুমি একবারও ভেবে দেখেছো যে সেই মানুষটা আর যাই হোক না কেন আমাকে কোনো মতেই সম্মান করতে পারবে না, আমার ভবিষ্যৎ জীবনে কোনো রকম কোনো আমার দায়িত্ব নেবে না? তার তো রীতিমতো মেরুদণ্ডহীন সে, সেটা এখনই প্রমাণিত হয়ে গিয়েছে। তার কী এমন যোগ্যতা আছে আমার আমার দায়িত্ব কর্তব্য সে নিতে পারবে বলো তো? যে কিনা আগেই মেয়ের বাবার থেকে এতগুলো টাকা এবং এতগুলো সম্পত্তি আদায় করার জন্য উঠে পড়ে লাগে, সেই মানুষটা আর যাই হোক না কেন আমার কোনো মতেই মনে হয় না যে যার আদৌ কোনো রকম কোনো যোগ্যতা আছে আমার মতো মেয়েকে নেয়ার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অর্ক বলতে থাকে যে তাহলে ঠিক আছে, ফাসলা তো এখানেই হয়ে গেলো, এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না, বাবা মা চলো আমরা এখান থেকে চলে যাই। অন্যদিকে অনুশ্রী বিয়ে ভেঙে সেখান থেকে চলে যাওয়া মাত্র যখন কিনা গ্রামবাসীরা অভিমন্যুকে বলতে থাকে যে দাদা তোমার মেয়ের তো বিয়ে ভেঙে গেলো, এবারে বিয়ে ভাঙা মেয়েকে কে বিয়ে করবে বলো তো? সেরকম ভালো ঘর থেকে তো কোনো রকম কোনো সম্বন্ধও আসবে না। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু উপায় না পেয়ে এক পর্যায়ে যখন কিনা ঈশানের কাছে হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে যে বাবা ভ্যাবলা, তুমি আমার মেয়ের এই মান সম্মান খোয়া যাওয়ার হাত থেকে আমার মেয়েকে উদ্ধার করবে, তুমি আমার মেয়েটাকে নিজের জীবনসঙ্গী করে তুমি ওকে বিয়ে করবে, তুমি আমাকে এমনিতে অনেক ঋণী করে ফেলেছো, কিন্তু আরও একটা উপকার করে আমাকে তুমি এই অসম্মানের হাত থেকে উদ্ধার করবে। ঠিক সেই মুহূর্তেই ভ্যাবলা বলতে থাকে যে এটাই তো চেয়েছিলাম, আপনি যে স্বেচ্ছায় আমাকে এরকম একটা প্রস্তাব দেবেন এবং আপনার মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার, এবং অনুশ্রী আমার খুবই পছন্দের, এবং আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু আজকে যখন আপনি আগ বাড়িয়ে এই সমস্ত কথা বলছেন তাহলে আমার কোনো রকম কোনো আপত্তি নেই, আমি অনুশ্রীকে বিয়ে করার জন্য রাজি আছি। ঠিক সেই মুহূর্তে রাজা বলতে থাকে যে সেটা তো আমাদের জন্য ভাগ্যের বিষয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।